হাটবাজার মহল ইজারা শর্তাবলী ও টোল আদায়ের হার ও হাট বাজারের ও অন্যান্য মহলের সমূহ তালিকা তফসিল বৈধ স্থানগুলোর তালিকা আমাদের দিয়েছেন এবং আমাদের সাথে আলোচনা করেছেন বৈধ স্থান নিয়ে এবং বৈধ টোল আদায়ের হার নিয়ে। আমরা ওনার সাথে আলোচনা করেছি এবং আমাদের ছাত্রছাত্রীর মধ্যে ওনাদের সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তারাও আমাদের আশ্বাস করেছেন তারা আমাদের সহযোগিতা করবেন। যারা যারা এইসব গোরাশাল পৌরসভায় বিভিন্ন স্থানে অবৈধভাবে চাঁদা আদায়ের চেষ্টা করছেন তাদের বিরোধ করবে আমাদের ছাত্র সমাজ। আর একই সাথে বলতে চাই, আমাদের এই নিরপেক্ষ কর্মকাণ্ডে রাজনৈতিক কোন দল এবং আমাদের সাথে মিলে রাজনৈতিক কোন ব্যক্তিবর্গ যদি আমাদের সাথে মিশে কোন খারাপ বা দুষ্কৃতিকার কর্মকাণ্ড ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে বা আমাদের ছাত্রদের নাম খারাপ করার চেষ্টা করে, সাধারণ ছাত্র সমাজ তা করতে দিবে না। সাধারণ ছাত্র সমাজ তার বিরুদ্ধে প্রতিবাদ করবে এবং অ্যাকশন নিবে। গোরাশাল পৌরসভার কর্মকাণ্ড এখনো অনেক দিকে বন্ধ রয়েছেন, সাধারণ মানুষের অনেক ভোগান্তির সৃষ্টি হচ্ছে। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব যেন সরকারি কর্মকাণ্ডগুলো এবং গোরাশালের পৌরসভার কর্মকাণ্ডগুলো চালু হয় এবং সেই সাথে আমাদের নতুন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবং সহ সমন্বয়ক সকল ব্যক্তিবর্গদের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমাদের এই যেই স্বাধীন বাংলা এবং তরুণরা যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা খুবই ভালো কাজ এবং সাধারণ মানুষের জন্য অনেক ভালোর দিকে এগিয়ে নিয়ে যাবে সামনে নতুন ভবিষ্যৎ গড়ার জন্য বাংলাদেশের। এবং নরসিংদী জেলার গোরাশালের দিকে দৃষ্টি আকর্ষণের জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি এবং যে সকল ছাত্রছাত্রীরা নিরপেক্ষভাবে আন্দোলনে জড়িত ছিল তাদের ন্যায্য স্বাধীনতা ও সাধারণভাবে মানুষের মতো চলাফেরা নিশ্চিত করবেন। গোরাশাল পৌরসভা, পলাশ থানা ও ডাঙ্গা ইউনিয়নের সুরক্ষা জনসাধারণ ও স্বেচ্ছাসেবী সংগঠন সবাই মিলে নিশ্চিত করব। শুধু পৌরসভায় আমাদের কার্যক্রমগুলো সীমাবদ্ধ থাকবে না, আমরা পলাশের সকল সরকারি স্থান, অফিস ভবন এবং সরকারি কর্মকর্তাদের সাথে আমাদের মত বিনিময়ের মাধ্যমে আমাদের কর্মকাণ্ডগুলো চলবে এবং আমরা ছাত্র সমাজের সকল সহযোগিতা চাই। ভালো এবং অন্যায়কে অন্যায় বলার, সত্যকে সত্য তুলে ধরার, আওয়াজ উঠানোর, সকলে এখন নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশ থেকে নতুন ভাবে গড়ে তোলার জন্য ভালোভাবে নিরপেক্ষভাবে স্বার্থ ছাড়া স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করে যাব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।